গ্রামে যাইতে হয় 10 টাকা কেজি চাউলের কাঠটা তো বহু গ্রামে দিলাম, আমার মনে জায়গা থেকে অনেক ফোন আসতেছে, আজকে একটু গ্রামে যাই দেখি। অনেক লোক বলতেছে যে কাঠ কেউ বলে পায়, কেউ বলে পায় নাই। চলো তো। আমরা খুব একটা ভালো নাই, কারণ আমরা এখনো 10 টাকা চালের কাঠটা পাই নাই। আমরা গরিব মানুষ কাম কাজ করে খাই, দেখেন কাপড় চোপড় ঠিক মতো নিতে পারি না, ক্রিয়া বন্ধের পরে আমরা কাজ কাম করি। আমার কথা হলো যারা 4-5 বিঘা মাটি আবাদ করে তারা কিন্তু ঠিকই কাজ পায়। আমি এটা মতো 15-20 বার ইউনিয়ন পর্যন্ত গেছি, মেম্বার সাহেব আমার কথা শোনে না, উনি আমাকে এ পর্যন্ত কাঠটা দেন। অথচ আমার থেকে যারা ভালো চলে তারা কিন্তু ঠিকই কাঠটা পায়, আর আমরা গরিব মানুষ কাম করে খাই, আমাদের কথা মেম্বার সাহেব শুনেই না। আপনি একটা ন্যায্য বিচার করেন, কেননা আমরা কাম কাজ করি, আমাদের চাউলের কাঠটা দরকার আমাদের, আমরা না পাইয়া আর বেড়া দেন উনার 4-7 বিঘা জমি আছে, 30 কেজি চাল পাইছে, অথচ আমরা পাই না। দেখেন আমার সামনে নিয়ে হচ্ছে, আর আমরা তোমার ঘুরিয়ে চাউল পাই না। চাউলের কাজটা পাইলে কে দিল? ওই যে আমার মামুন মোবারক নামাজ, তোমার কি হিসাবে কাজটা দিতে না? আমি না হয়তো নিজের মামু হয় মেম্বার হয়েছে, আমার এলাকা খাটাখাটি করছি হিসাবে দিতে আর কি। আর যে তোমার তোলার গতি আছে, তোমার 4-5 বিঘা মাটি আছে, মনে করে কাজ করতে পারো, তোমার হিসাবে সে কাজটা দেয়। কইলাম না আমার মামু হয়, অনেক এলোচনা খাটাখাটি করেছি। এখন ভাগিনা হিসাবে আমি বলছি যে মামু ব্যবস্থা করে আছে কিবা করি না, মামু হিসাবে দিতে মেম্বার নামের সবার নিজের মামু হয়। আসলে এটা হলো গরিব মানুষের হক, ঠিক আছে? এই যে শেয়ার মেম্বাররা যে কাজগুলো দিচ্ছে, এটা তাদেরকে জবাবদিহি করতে হবে। ওই যে সরকার যে কাজটা দিচ্ছে আসলে একটু গরিব মানুষের সহযোগ্য। আপনি নিজে বলেন আপনার 3-4 বিঘা মাটি আছে, এটাও খাওয়া কি আপনার ঠিক? সেজন্য আমি আপনার বলতে চাই যে গরিব মানুষ খেতে খাটে সেজন্য আমি বলতেছি আপনার যে চাউলের কাঠটা আছে আপনি যদি এনার্টেন, হ্যাঁ আমি চেয়ারম্যান হিসাবে আপনার বলতেছি যে আপনার কাজটা ওনার আপনার মতো আরো যারা বড় এবং যারা চলার মতো তারা পাইছে, আপনিও তাদেরকে বলবেন আমি দুটো 22টা গ্রামের চেয়ারম্যান, আমার 22টা গ্রামে দেখতে পাই, আমি 22টা গ্রামে দেখে আমিও যারা সহযোগ্য হয় তাদের কাজগুলো নিয়ে আমিও গরিব মানুষকে দিব। আপনি কি এই গরিব ভাই কাজটা দিবেন? একজন মানুষ যেহেতু বলতেছেন তো তাহলে একটা দিলাম, এর মধ্যে চালটা উনিও পাবে, আপনি যদি বলতে তাহলে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তোমার কাজটা ঠিক আছে, আর তোমার সেই কাজটা আমি এদিকে যাবো ডালাগ্রাম, ঠিক আছে? তোমার বাড়ি হইল কোন জায়গায়? তোমাদের গ্রাম আমি কালকে যাবো, আজকে ডালাগ্রাম দিয়া এদিক দিয়ে ভনাপুর আসতে হবে, ঠিক আছে? সুবিধা উঠো, সুবিধা দেখি একটু ডালাগ্রাম যাই, আপনি একটু আমাদের ব্যাপারটা দেখে নিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।